ঢাকার ধামরায়ে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেপাশাই একতা সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি দেপাশাই নয়াপাড়ার নতুন মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ. জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ক্রীড়া প্রতিযোগিতায় রশ্মি টান খেলায় ৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চাপিল নবীন উন্নয়ন সংঘ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্স আপ হয় অটো মালিক সমিতি। এছাড়াও ক্রিকেট টুর্নামেন্টে গোয়ালদি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় প্রবাস একাদশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাইদুল হক জাহিদ, ঢাকা জেলা মহিলা যুবদল নেত্রী সাবিনা ইয়াসমিন, সোমভাগ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য ও দেপাশাই একতা সংঘের সভাপতি শহীদুল্লাহ, স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী, ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও রানার্স আপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এই আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এবং আমার সামনে সমবেত ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমারও সারাদিন ব্যস্ততার পরে আমি এখানে যত সময় ছিলাম আমার থাকা সম্ভব হয় না সময় স্বল্পতার কারণে, কিন্তু 3টে টিম যেভাবে কাছি টান দিল সত্যি খুব ভালো লেগেছে। যারা আজকের খেলায় বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, আর যারা এই খেলার মাধ্যমে অংশগ্রহণ করেছে, যারা বিজয়ী হতে পারেন নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে বাংলাদেশ থেকে এই সংস্কৃতিটা হারিয়ে যাওয়ার কারণেই আমাদের সমাজের মধ্যে একের পর এক অন্যায়, অবিচার এবং নানা ধরনের অপসংস্কৃতি